কার্গো বিমান থেকে ফেলা হচ্ছে জীবন ধারণের জন্য ত্রাণ সামগ্রী, যেটি পরিচালিত হচ্ছে জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা WFP'র তত্ত্বাবধানে। যাদের জন্য এই সহায়তা ফেলা হলো তারা নিজ দেশেই এক অবরুদ্ধ জীবনযাপন করছেন। বলছি আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের আপার নাইল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের কথা, যারা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। সবশেষ তাদের এই দুর্বিষহ জীবন শুরু হয় গত মার্চে। প্রেসিডেন্ট কির ও ভাইস প্রেসিডেন্ট মাচারের মধ্যে ক্ষমতার লড়াই নাগরিকদের ঠেলে দিয়েছে এক অনিশ্চিত গন্তব্যে। যদিও সুদান থেকে 2011 সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনোই স্থায়ী শান্তি দেখেনি দেশটির মানুষ। দেশটিতে গৃহযুদ্ধ লেগেই আছে, তৎপর রয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। রাজনৈতিক দ্বন্দ্ব, জাতিগত সহিংসতা আর দীর্ঘ গৃহযুদ্ধ দেশটিকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বহু এলাকা বিচ্ছিন্ন, নদীপথ বন্ধ, সড়ক অনিরাপদ। এই বাস্তবতায় আকাশপথে খাদ্য ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। সংঘাতের কারণে বহু পরিবার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিছু অঞ্চলে মানুষের এমন অবস্থা যে এক বেলার খাবার পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। গত মার্চের পর এই প্রথম আকাশপথে নাসির ও উলাঙ্গির দুর্গম প্রান্তে প্রবেশ করতে পেরেছে সহায়তা কর্মীরা। এখানে প্রায় 40,000 মানুষ প্রতীক্ষায় ছিলেন খাবারের। দিনের পর দিন না খেয়ে থাকা মানুষের ভিড় জমেছে খাদ্য বিতরণের স্থানে। শিশুরা ক্লান্ত, চোখে অনিশ্চয়তা। একটি প্যাকেট খাবার কারো কাছে একদিনের আশ্রয়, কারো কাছে বাঁচার শেষ চেষ্টা। WFP দক্ষিণ সুদানের কান্ট্রি ডিরেক্টর মেরি এলেন ম্যাকগুয়ার্টি জানিয়েছেন, জীবিকা ধ্বংস হয়ে গেছে, মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং এখন সংঘাতের কারণে মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে। গত কয়েকদিন ধরে আমরা যে বিমান থেকে ত্রাণ বিতরণ শুরু করেছি তা দুর্ভিক্ষের ঝুঁকি কমাবে। এই পরিস্থিতি থেকে এখানকার মানুষকে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ সুদানের আশ্রয় প্রার্থী নিয়াগুয়ার তোর তিনি জানাচ্ছিলেন ভয়াবহ অভিজ্ঞতা। যুদ্ধের সময় হেলিকপ্টার থেকে আমাদের উপর বোমাবর্ষণ করছিল, শিশুরা মারা যাচ্ছিল, ফলে আমরা পালিয়ে আসি। যুদ্ধের আগে আমরা কৃষিকাজ করতাম, এখন আমরা খুব কষ্ট পাচ্ছি। এ মুহূর্তে দক্ষিণ সুদানের প্রায় 80 লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে। শিশুদের মধ্যে অপুষ্টি ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। যারা পারছে দেশ ছেড়ে পালাচ্ছে প্রতিবেশী ইথিওপিয়ায়। যারা দেশ ত্যাগ করতে পারেননি তাদের তাকিয়ে থাকতে হয় সাহায্য কেন্দ্রের খাবারের দিকে। এমন বাস্তবতায় কবে শান্ত হবে দেশ, সেই প্রতীক্ষার প্রহর গুনছে দক্ষিণ সুদানের মানুষ। ফারদিন খান, স্টার নিউজ।